এই শোন, জি ম্যাডাম। এই টাকাটা তোর হতে পারে, আর এখানে 1,00,000 টাকা আছে যদি তুই আমার একটা কথা শুনিস। কি কইতেছেন ম্যাডাম, এতগুলো টাকা আপনি আমারে দিবেন? হ্যাঁ, এই পুরো 1,00,000 টাকা তোকে দিব যদি তুই আমার কথাটা ঠিকঠাক মতো শুনিস। জি ম্যাডাম, আপনি আপনি কোন কি করতে হইব? আপনি যেই কাম করবেন আমি এই কামই করতে পারব, কিন্তু এই টাকাটা খালি আমারে দিয়েন। এই টাকাটা পাইলে না আমার অনেক উপকার হইব ম্যাডাম। ওই বাড়িতে আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, কারো ওষুধপত্র ঠিক মতো কিনতে পারি না। পোলাটার স্কুলে ভর্তি করা দিছে, এখনো জুতা, ড্রেস, বই, খাতা কিছু কিনা দিতে পারি নাই। এই টাকাটা যদি আমি পাই আমার অনেক উপকার হইব। আপনি আপনি আমার কোন আমার আমার কি করতে হইব? ভালো তো, আমি তো তোকে 1,00,000 টাকা দিব, কিন্তু আমি যা যা বলবো তোকে কিন্তু তাই তাই করতে হবে। কি করতে পারবি তো? আবার না বলবি না তো? না না ম্যাডাম, কোনো সমস্যা নাই। আমি তো কাজ করতে অনেক পছন্দ করি, কোনো সমস্যা নাই। আপনি খালি আমার কয়া ফেলান যে আমার কি করতে হইব। এই টাকাটা আমার অনেক দরকার ম্যাডাম। এই টাকাটা পাইলে কইলাম না আমার অনেক উপকার হইব। আপনি আপনি আমার কোন। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, তোকে আমি এই টাকা দিব, কিন্তু তার বিনিময়ে তোকে আমার বিয়ে করতে হবে। বিয়া? আপনি রে ম্যাডাম কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন কোন তো? আপনি হইলেন আমার স্যারের বউ, আপনারা আমি বিয়া করুম, আপনি কি কইতেছেন না কইতেছেন? আমি নিজেও তো বিবাহিত, উল্টাপাল্টা কথা কইতেছেন কে? দেখ, আমি শুধু 1,00,000 টাকা দিব, তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোকে আমি আরো লাখ লাখ টাকা দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে তোকে বিয়ে করতেই হবে। ম্যাডাম না না, এই কাম আমি করতে পারবো না। আপনি সব কি উল্টাপাল্টা কথা কইতেছেন যে আপনারা বিয়া করতে হইব? আপনি হইতেছেন স্যারের বউ, স্যার আপনারা কত ভালোবাসে। আপনি যখন যেটা চাইতেছেন আপনার সামনে হাজির করে দিতেছে, আপনার মুখ দিয়ে বাইরেতে দেরি হইতেছে, স্যারের কিন্তু আনতে দেরি হয় না। আর তাছাড়াও স্যার কিন্তু আমার জন্য কম করে নাই। রাস্তায় রাস্তায় ঘুরছে, একটা কামও আসিল না আমার কাছে। স্যার আমার রাস্তা থেকে উঠায় নিয়ে আইছে, বাড়িতে ঠাই দিছে, আমার কাম দিছে। এ জায়গায় আমি খাইতেছি, আপনি কোন নুন খাইতেছি, স্যারের নুন খাইতেছি। আমি স্যারের লগে বেইমানি করতে পারব না। না, এই কাম আমার দ্বারা হইব না ম্যাডাম। আচ্ছা, তুই এত স্যার স্যার কেন বলতেছিস? হ্যাঁ, যেখানে আমি তোকে প্রপোজাল দিচ্ছি যে আমি তোকে বিয়ে করতে চাই, তো প্রবলেম কোথায়? আর হ্যাঁ, তোর স্যার হয়তো অনেক কিছু দিয়েছে, বাট আমি এখনো তোর স্যারের সাথে থাকতে চাচ্ছি না, ভালো লাগে না আমার। তোকে ভালো লাগে তাই আমি তোকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। ম্যাডাম, আপনার কি মাথা আসলে ঠিক আছে নাকি আপনি পাগল হয়ে গেছেন? কি সব কথা কইতাছেন আপনি? আমি সামান্য একজন বাড়ির কাজের পোলা, আর আপনি আমারে কইতাছেন যে আপনি আমার বিয়ে করবেন। দেখেন, আপনার কি ইচ্ছা না ইচ্ছা এটা আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার ঘর সংসার আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার বাপ মা আছে। আমি সবার লগে বেইমানি করতে পারব না। আর সব থেকে বড় কথা, আমি স্যারের লগে বেইমানি করতে পারব না। আর স্যারে যদি একটাবার এইগুলো যায় না যায়, আপনি ভাইবা দেখেন তো কি হইতে পারে। আচ্ছা, তুই যে বলতেছিস স্যার যদি জেনে, স্যার জানবে কি করে? হ্যাঁ, স্যারকে তো জানানোর কোনো প্রশ্নই আসে না। আচ্ছা তুই বলবি? তুই তো বলবি না, আমি বলবো? আমি তো বলবোই না। তাহলে তো স্যার কি করে জানবে? আর একবার বিয়ে হয়ে গেলে, মানে আমাদের বিয়েটা একবার করে ফেললে, তারপরে কি করবো জানিস? তোকে নিয়ে একদম দূরে চলে যাব, তোর স্যার কিচ্ছু জানতে পারবে না। ম্যাডাম অনেক অনেক কয়া ফেলাইছেন আপনি। আর এসব উল্টাপাল্টা কথা কই না। আমি 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 করতে পারবো না, আমার টাকা পয়সা লাগবো না। দেখ, তুই একটা কাজের ছেলে, হ্যাঁ, আর আমি এই বাড়ির মালকিন, আর আমি এসে তোকে বলতেছি যে আমি তোকে বিয়ে করতে চাই, তুই আমাকে বারবার বারবার না করতেছিস। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে কিন্তু তোর নামে আমি থানায় মামলা করবো, আর এমন মামলা দিব যাতে করে সারা জীবন জেল হাজতে থেকেই তোকে মরতে হয়। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, মামলা করবেন, আমার জেলে পাঠাইবেন, আমি জেল খাটুম, তারপরেও আমি আমি স্যারের লগে বেইমানি করতে পারবো না। মোনা, আমি তোমাকে বলেছিলাম না আলিফ অনেক সৎ এবং ভালো মানুষ? দেখেছো আমার কথাটা বিশ্বাস হয়েছে তোমার? এই যে দেখো, প্রমাণটা পেয়ে গেছে। স্যার আপনি সব জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবই জানি। আর শুধু আমি না, এই যে তোর ম্যাডাম আর আমি, আমরা দুজনে মিলে প্ল্যানটা করেছি। তোর ম্যাডাম একদিন আমাকে কি বললো জানিস? সে আমাকে বললো, মারুফ তুমি তো সব সময় অফিসের কাজে বাইরে থাকো, এখানে যাও সেখানে যাও, তুমি অনেক কাজ করো, বাসে ঠিক মতো আসতে পারো না। হঠাৎ করে ধরো একদিন আমি বিপদে পড়লাম বা আমার কোনো কিছু হয়ে গেল, তখন আমাকে কে সাহায্য করবে? আমি তখন বললাম, কেন, আমাদের বাসায় আলিফ আছে, সে তো অনেক ভালো এবং সে আমাদের এখানে অনেক দিন ধরে আছে, বিশ্বস্ত একজন মানুষ, সে সাহায্য করবে তোমাকে। তখন তোর ম্যাডাম কি বলে জানিস? বলে, না না, আলিফের উপর আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আলিফকে আমি বিশ্বাস করতে পারি না। তখন আমি বললাম, দেখো আলিফ অনেক ভালো ছেলে, আমাদের এখানে অনেক দিন যাবত কাজ করছে, সে অনেক বিশ্বস্ত হয়ে আছে, আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করতে পারো,
আলিপের ছোট্ট একটা টেস্ট নিতে পারো। আর এই যে আজকে তোর টেস্টটা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, তোর স্যার একদম ঠিক কথা বলেছে। আমি তোর স্যারকে বলেছিলাম যে আমি তোর একটা টেস্ট নিব, আর আমি ওকে এটাও বলেছিলাম যে তুই হয়তো এই টেস্টটা ফেল করবি। আমি ওকে এটাও বলেছিলাম দেখবে আমি কিন্তু পাশ করব, আমি পাশ করব। আর তোমাকে আমি যা যা বলেছিলাম সেটাই সত্যি হয়, কিন্তু আসলে আমি ফেল করে গেলাম। তুই অনেক ভালো, অনেক সৎ একজন মানুষ, যেটা তোর স্যার সবসময় আমাকে বলতো। আমি তোর এই সততা দেখে না সত্যি অনেক মুগ্ধ হলাম। মোনা, টাকাটা দাও তো। এই যে নাও তোমার টাকা। আলিফ, এই টাকাটা রাখ। শোন, তুই বলেছিলি না যে তোর মা বাবা অসুস্থ, তোর ছেলের জন্য বই খাতা স্কুলের ফি এগুলো দিতে পারছিস না, তোর ছেলের ড্রেস বানিয়ে দিতে পারছিস না। একটা কাজ করবি, এই টাকা দিয়ে তোর মা বাবার চিকিৎসা আর ওষুধের খরচ আর তোর ছেলের স্কুলের সব কিছু কিনে দিবি। স্যার আপনারা যে কি করে ধন্যবাদ জানাবো আমি বুঝবার পারতেছি না। এই প্রিয়গুলো আমার অনেক দরকার আছিল স্যার। ওই আব্বা আমার ওষুধ কিনতে পারতাছি না, পোলার আর স্কুলে ভর্তি করাইছি, এই ড্রেসের লেগে যাইতে দেয় না, বই খাতা কিনতে পারি নাই, জুতা কিনতে পারি নাই। আজকে সবার সব কিছু কিনতে পারুন। আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ভালো মানুষ। আর ম্যাডাম, আপনি আমার মাফ করে দিয়েন, কি সব উল্টা সিধা কথা কয়ে দিছে আপনারে। না না, মাফ কেন চাইতেছিস? আমি বরং তোকে সরি বলতেছি, কারণ আমি তোর সামনে এসে অনেক উল্টাপাল্টা কথা বলছি। বাট এটা শুধু একটা টেস্টের ছিল, আর কিছুই না কিন্তু, কেমন? আর হ্যাঁ, তোর স্যার যে কথা বললো, তোর যাবতীয় যা খরচ লাগে তোর মার চিকিৎসার জন্য সব কিছু তোর নির্দ্বিধায় আমাদেরকে বলবি, কেমন? আর তোর সংসারে যত খরচ লাগে এই টাকাতে না হলে ভবিষ্যতে আমাকে বলবি, আমি তোর সব প্রয়োজনীয় টাকা আমি দিয়ে দেবো। ঠিক আছে, কাজ কর মোনা, চলো।